আজকে আপনি আমাদের জন্য কি নতুন রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমি করছি স্টাফড এগপ্ল্যান্ট। এটা হলো এগপ্ল্যান্টের ভিতরে মানে যে বেগুন। হ্যাঁ হুম। বেগুনের ভিতরে যে অংশটা ওটা আমি ফেলে নিয়েছি। এটার ভিতরে আমি স্টাফিংটা দিয়ে বাহ, তারপরে কুক করা হবে। তাহলে বেশ অন্যরকম একটা রেসিপি। কি কি লাগছে এটার জন্য আমাদের? এর জন্য লাগবে এগপ্ল্যান্ট লাগছে আমার। এর সাথে প্রাণের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো। আচ্ছা, এবং এর সাথে লাগবে বিফ কিমা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং মিক্সড ভেজিটেবল আমি চপ করে রেখেছিলাম আচ্ছা। ওইটা এবং মিক্সড হার্বস। তাহলে আমরা ঝটপট রান্নায় চলে যাই। প্রথমে কি করছেন? প্রথমে আমি এগপ্ল্যান্টটাকে একটু ম্যারিনেশন করব। এর জন্য আমি দিব লবণ। লবণটা যার যার স্বাদ মতো। মানে ওর দিব হলুদের গুঁড়ো। মোটামুটি যা মশলা আছে সেটা এই বেগুনে মাখানো হবে। সব দেব না, আমি শুধু হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে লাগছে। আচ্ছা, ম্যারিনেশনটা করে নিচ্ছি। এবং এর সাথে দেব আমি একটু মিক্সড হার্বস। এটা খুব মজার একটা ফ্লেভার দেবে। মিক্সড হার্বস এর মধ্যে কি কি আছে? এখানে আছে অরিগানো, রোজমেরি, থাইম, ট্যারাগন এবং বেজেল। সব একসাথে বাজারে বোতলে কিনতে পাওয়া যায়। সুপার শপগুলোতে এটা এখন অ্যাভেলেবল। যারা রান্না করে, রান্না জানে, তারা মিক্সড হার্বস খুব ভালো করে চিনবে, পাওয়া যাবে সেভাবেই। আর এটা একটু শক্ত থাকতে হবে। যদি আমি কেটে ফেলি ওই শক্ত থাকবে না, নরম হয়ে হয়ে যাবে। এরপরে আমরা প্রথমে চুলাটা কি অন করে দিন। আপু আমি প্রাণের সরিষা তেলটা দিয়ে দিলাম। কতটুকু পরিমাণ যাচ্ছে এখানে? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ সরিষা তেল আরো বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মিডিয়াম হাইতে থাকবে। আমরা প্রথমে বেগুনটা এই সাইডটা দেব। জাস্ট কয়েক মিনিট পরে এটা একটু স্টিম হলে আমরা উল্টে দেব। ঢেকে দিচ্ছি। আপু এটা কুক হতে থাক, আমরা এখন কিমার রান্নাটা শুরু করে দিই। কিমার জন্য আমি প্রাণের সরিষার তেল ব্যবহার করছি, চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করা যাবে। আচ্ছা, 2-2.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের সাথে এখন যাবে আমাদের পেঁয়াজ, রসুন কুচি। রসুন কুচি ফুল 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ পরিমাণ আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হোক, তারপরে আমরা এটা মিডিয়াম হিটে হতে থাকবে, ধীরে ধীরে কুক হবে। খুব বেশি হাই হিট দিলে পুড়ে যাবে, বাট আমাদের পোড়া চেহারাও চাচ্ছি না, একদম শুয়ে পোড়া চেহারাও হবে না, একটু হার্ড থাকবে। জি, আমাদের গার্লিকটা অলরেডি ফুটতে শুরু করেছে। আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটোই আমরা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বেরেস্তা একটা ফ্লেভার আসবে পুরো মিটটার মধ্যে, ওই বেরেস্তার ফ্লেভারটা খুব মজার একটা টেস্ট তৈরি করবে। আমাদের অলরেডি গোল্ডেন হয়ে গেছে। এখন আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পুরা চেহারা করব না। কিমাটা তো একেবারে মিহি কিমা। হ্যাঁ, একদম মিহি কিমাটা না, একটু দানা দানা ভাবটা আছে। একদম মিহি হলে সেটা মানে বাইন্ডিং হয়ে যেত, ঝরঝরে হবে না। আমার এটার জন্য একটু ঝরঝরে ভাবটা দরকার। আমি এটার সাথে সবজিটা দিয়ে দিব। হ্যাঁ, সবজিটা দিয়ে দিচ্ছি। সবজির যে পানিটা ছাড়বে ওটা দিয়ে মিটটা কুক হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করব না। মিটের পানি এবং সবজির পানি মিলে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। যেহেতু মাংসটা একদমই ছোট ছোট কুচি করা, এটা রান্না হতেও বেশি সময় লাগছে না আমার ধারণা। অল্প সময় হয়ে যাবে, ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট। আমি এটার সাথে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। ধনিয়া গুঁড়ো আধা চামচ, ধনিয়া গুঁড়ো
জিরা গুঁড়ো দিয়ে দিব আধা চামচ, আপু এটা চুলাটা বন্ধ করে দিতে পারেন, ওটা অলরেডি আমাদের কুক হয়ে গেছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি। হ্যাঁ, সুন্দর হয়েছে এবং এখন খুলে রাখতে পারি আমরা। আচ্ছা, আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, কারণ প্রথমে লবণটা দিলে মাংসের পানিটা ছেড়ে দেয়। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। লবণটা যখন হাফ কুক হয়ে যাবে তারপরে আমরা অ্যাড করব। মাংসটা হাফ কুক হয়ে যাবে। জি, তাহলে মাংসের ওই যে জুসটা ভিতরে লক থাকছে আর পানিটা না ছাড়ার কারণে কুক হয়ে যাবে শর্ট টাইমে। যখন পানি ছেড়ে দেবে তখন কিন্তু মাংস কুক হতে সময় নেবে বেশি। লবণ দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো এবং দিয়ে দেবো লেবুর রস। ঝাল টক একটা টেস্ট আসবে। সবজি থাকার কারণে ভীষণ কালারফুল লাগছে দেখতে। লাস্টে দিয়ে দেব ধনেপাতা এবং মিক্সড হার্বস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা আছে, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ হার্বস আছে, হার্বসটা দিয়ে দিচ্ছি। আমাদের কিমা অলরেডি কুক হয়ে গেছে, আমাদের কিমা একদম রেডি। এখন আমি এখান থেকে নিয়ে এর ভিতরে দিয়ে দেব। ভেজিটেবলগুলো অ্যাড করতে আরেকটা প্লাস পয়েন্ট হলো একটু কালার অ্যাড হয়েছে। শুধু কিমা যদি হতো তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না। এখানে আমাদের যদি ঘরে পনির থাকে এই ধরনের কিছু আমরা দিতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিতে পারবে। যারা চিজি খাবার পছন্দ করে তারা চিজ অ্যাড করতে পারছে। বাচ্চারা তো পছন্দ করবে আমার ধারণা। হ্যাঁ, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। হ্যাঁ, পনির সবারই পছন্দ আসলে। আমি এখন একটু ঢেকে দেব। হ্যাঁ, 10 মিনিট কুক হওয়ার পরে আমাদের রেডি করা কিমাটা দিয়ে আমরা আবার 10 থেকে 15 মিনিট কুক করে নেব। আপু, আমার স্টাফড এগপ্ল্যান্ট অলরেডি রেডি, আমার ডেকোরেশন রেডি। আমরা প্লেটিংয়ে চলে যাই।